চাল ডালের খিচুড়ি তো অনেক খেয়েছেন, পিঠা কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন ট্রাই করে দেখতে পারেন। আমি চাল ডালটা সমান পরিমাণে ব্যবহার করলাম, আর এখানে ডালটা ব্যবহার করলাম মুগ ডাল, আর চাল হচ্ছে আতপ চাল। এরপরে চাল ডালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আর কিছু সময় ভিজিয়ে রাখতে হবে, আধা ঘন্টার মতো। এদিকে পিঠার জন্য পুরটা তৈরি করে নিতে হবে। পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড়। এরপরে চাল ডালটা ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, আর পেস্টটা কিন্তু পাতলা করা যাবে না, একটু ঘনই রাখতে হবে, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এরপরে 2 চামচ এখানে ময়দা ব্যবহার করলাম, অথবা আটাও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে আমি কিছু সময় একটু ফেটিয়ে নিলাম, আর 5 মিনিটের মতো রেস্টে রেখে আবারও কিছু সময় ফেটিয়ে নিলাম। মোট কথা, এই পিঠাটা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পরে এখানে আমি একটা ইনো দিয়ে দিব। ইনোর পরিবর্তে আপনারা কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। এবার একটা ছিদ্রযুক্ত প্লেট লাগবে, আর প্লেটে আমি কলার পাতা বিছিয়ে দিলাম। এরপরে অর্ধেক বেটারটা কিন্তু দিয়ে দিলাম, আর অর্ধেক বেটার দিয়ে মাঝখানে পুর ব্যবহার করলাম। পুরটা ব্যবহার করার পরে বাকি অর্ধেক বেটারটা আমি দিয়ে দিলাম, আর প্লেটটা ভালোভাবে সমান করে নিতে হবে। এরপরে জলের ভাপে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হবে। ভাপ দিতে 15 মিনিটও লাগতে পারে, অথবা 20 মিনিটও লাগতে পারে। আমার কিন্তু প্রায় 20 মিনিট লেগে গেছে। এরপরে পিঠাটাকে ঠান্ডা করে নিতে হবে, আর একটা প্লেটের সাহায্যে আমি আলাদা করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ডাল এবং চাল দিয়েও যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। হঠাৎ যদি পিঠা খাওয়ার ইচ্ছা করে, হাতের কাছে যে কোনো ডাল যে কোনো চাল থাক, আপনারা কিন্তু সহজেই এই পিঠাটা তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।